হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম ঝটপট একটি পুডিং রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন আমি এখানে চুলাটা জ্বালিয়েছি। চুলা জ্বালানোর পর এখানে একটা ছোট্ট পাত্র দিয়েছি, মানে আমি যেই পাত্রটিতে পুডিং তৈরি করব সেই পাত্রতে আমি 4-5 চামচ চিনি দিয়ে এটাকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এরপর হচ্ছে এই তো আমার ক্যারামেলটি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ক্যারামেলের কালারটা কত সুন্দর হয়েছে। এর পর্যায়ে আমি ক্যারামেলটি নিচে নামিয়ে নিব, এটা ঠান্ডা হলে সেট হয়ে। এরপর আমি এখানে ঘন করে দুধ জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধে কত সুন্দর সর পড়েছে, দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এরপর আমি একটি কাপ নিয়ে নিলাম, এই কাপের 1 কাপ পরিমাণ দুধ আমি ছেঁকে নিব ছাঁকনি দিয়ে, কারণ দুধটা অনেক ঘন করে আমি জাল করেছি। দেখতেই পাচ্ছেন এই তো আমি দুধটা ঢেলে নিচ্ছি, অনেক সর। দুধের মধ্যে সরটা দিব না, সর দেওয়া যাবে না, শুধু দুধটাই দিতে হবে, যার জন্য আমি ছাঁকনি দিয়ে সরটাকে আলাদা করে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি। আমি 4টা ডিমের পুডিং তৈরি করব, এর জন্য আমি একটা বাটির মধ্যে 4টা ডিম ভেঙে নিলাম আর 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এখন আমি এই চিনি আর ডিমটা ভালোভাবে মিক্সড করব, ভালোভাবে মিক্সড করতে হবে। এরপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মেশাতে হবে যেন লবণটা ভালোভাবে ডিম এবং চিনির সাথে মিশে। আর সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম যেন ডিমের কাঁচা গন্ধটা না আসে। আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। এরপর ভালোভাবে মিক্সড করতে হবে। মিক্সড করে দেন যেই দুধটা রেখেছিলাম, এখন এই দুধটা ভালোভাবে এই ডিম এবং চিনির সাথে ঢেলে দিতে হবে, দিয়ে চামচটা দিয়ে সুন্দর করে মেশাতে হবে যাতে করে দুধ এবং ডিম, চিনি, লবণ সুন্দর করে মিশে যেতে পারে। এরপর এই যেই বাটিটার মধ্যে আমি ক্যারামেল তৈরি করেছিলাম, ক্যারামেলটি বাটির মধ্যে সেট হয়ে গেছে। ক্যারামেলটি একদমই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি যেই দুধ এবং ডিম রেডি করে রেখেছিলাম পুডিংয়ের জন্য, সেটা খুবই ভালোভাবে সাবধানে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি এই বাটিটার মধ্যে ঢেলে নিলাম। এই কাজটা খুবই সাবধানে করতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি দুধটাকে ভালোভাবে বাটিটার মধ্যে সেট করে নিয়েছি। আমি আজকে চুলায় পুডিং তৈরি করব, এর জন্য আমি একটি পাত্রতে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দেওয়া শেষ হয়ে গেলে এখন খুব সাবধানে সেই পুডিংয়ের বাটিটা এই পাত্রের মধ্যে বসিয়ে দিতে হবে। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে তারপর চুলাটা জ্বালিয়ে দিতে হবে। এই তো আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন আমার পুডিংটা হওয়ার জন্য প্রস্তুত। 10 মিনিটের মতো ওয়েট করব। আমি এই যে বসিয়ে দেওয়ার পরে দেখাচ্ছি আপনাদেরকে কতটুকু পরিমাণে পানি দিতে হবে। এটা কিন্তু বাটিটা যেন মাঝামাঝি পর্যন্ত পানি থাকে, আপনারা ঠিক ওভাবেই দিবেন। 10 মিনিট ওয়েট করার পর আবার আসছি। চুলার জালটা কিন্তু একদম হাই হিট থাকবে। এই দেখেন পুডিংটা কতটা পরিমাণে ফুলেছে। এটা আমি একদম হাই হিট করে চুলাটা রাখার পর এই তো পুডিংয়ের ফাইনাল রেজাল্ট। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।